আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সংখ্যার উপরে যে ক্লাস ধারাবাহিকভাবে নেওয়া হচ্ছে সেই ক্লাসে আপনি টাইমলি চলে এসেছেন সতেজ মনে। আচ্ছা, আমাদের আজকে সংখ্যার উপরে কিন্তু আমরা মূলত যে কী ধরনের সংখ্যা হইতে পারে আমরা সব কিছু জানা শেষ। আমরা এই সংখ্যাগুলোর মধ্যে আবার মানে প্রশ্ন করার বিভিন্ন ধরন হইতে পারে, যেমন লিখিত সমীকরণ আকারে, মানে সমীকরণ তৈরি করে দেন সেখান থেকে ভ্যালু ফাইন্ড আউট করা, যেটা আমরা আজকে দেখব। কারণ আমরা সব ধরনের সংখ্যা দেখেছি, আমরা বাস্তব দেখেছি, অবাস্তব দেখেছি, জটিল দেখেছি, আমরা দেখেছি মূলদ, আমরা অমূলদ দেখেছি, আমরা পূর্ণ সংখ্যা দেখেছি, ভগ্নাংশ দেখেছি, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ধনাত্মক দেখেছি, জিরো দেখেছি, ঋণাত্মক দেখেছি, আমরা জোড় দেখেছি, বিজোড় দেখেছি, আমরা দেখেছি হচ্ছে মৌলিক, যৌগিক, সব কিছুই আমরা কিন্তু দেখে ফেলেছি। এবং আমরা কিন্তু ভগ্নাংশের মধ্যেও যে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণের মধ্যে প্রকৃত, অপ্রকৃত, তারপরে আমরা যদি দশমিকের মধ্যে যাই তাহলে হচ্ছে সসীম, তারপরে অসীম, আবৃত্ত, আমরা কিন্তু সব কিছুই দেখেছি। এবং আমরা প্রত্যেকটা জায়গা, কেন এইটা মূলদের ক্যাটাগরিতে গেল, কেন এইটা পূর্ণ সংখ্যার মধ্যে গেল, কেন এটা ভগ্নাংশের মধ্যে গেল, এবং ভগ্নাংশের মধ্যে গিয়ে সেটা কেন সাধারণ ভগ্নাংশের মধ্যে গেল, কেন এটা দশমিকের মধ্যে গেল না, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পেরে থাকেন, তার মানে আপনার সংখ্যার বেসিকটা ক্লিয়ার আছে, আপনি জানতেছেন কোনটা কোন সংখ্যা। এবং একটা ক্যাটাগরিতে পড়তে হলে তার কি কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন 1 এমন একটা সংখ্যা যে না মৌলিক না যৌগিক। মানে যত পূর্ণ সংখ্যা রয়েছে হয় মৌলিক অথবা যৌগিক, কিন্তু 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না, এই জন্য কিন্তু 1 আমাদের কি একটা ইউনিক সংখ্যা। তো ওই জায়গা থেকে আমরা বলেছিলাম না যে 1 কেন মৌলিক সংখ্যা না, কারণ প্রত্যেকটা মৌলিক সংখ্যার 2টা করে উৎপাদক থাকে, 2টা উৎপাদক, এর বেশিও না এর কমও না, কিন্তু 1-এর উৎপাদক আছে শুধু একটা। তো এই বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তার মানে আপনি কি বুঝতেছেন যে সংখ্যার বেসিকটা আপনার আছে, এইটাকেই বেসিক বলা হয়, ঠিক আছে? আর আপনি যদি মুখস্থ করতে চান যে এইটা পূর্ণ সংখ্যা, আপনি সংখ্যা মুখস্থ করেন আবার ভুলে যান, মানে রিভিশন না দিলে ভুলে যান, তার মানে বেসিকটা আপনার নাই। কারণ সংখ্যা এমন একটা, মানে গণিত পুরোটাই এমন একটা জিনিস যেটা আপনি বুঝতে পারলে এটার ভুলে যাবেন না। হ্যাঁ, ভুলবেন কোনগুলা, আপনি কোনো একটা সূত্র ভুলে যেতে পারেন, কিন্তু সূত্র ভুলে গেলেও আপনার ক্ষতি নাই যদি বেসিক আপনার জানা থাকে। কারণ আপনি বেসিক জানা মানে সূত্র তৈরি করতে পারেন, আপনি বেসিক জানা মানে সূত্র তৈরি করতে পারেন। সাপোজ ফর এক্সাম্পল আমাদেরকে এভাবেই শেখায়, আমরা ওইভাবে মানে ছোটবেলায় হয়তো শিখি না। আমি দেখ অন্য টপিক, তারপর একটা এক্সাম্পল দেই। ধরেন আমরা এইরকমও অনেকে আছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র ছোটবেলায় মুখস্থ করতাম না। তো আপনাকে যদি ছোটবেলায় মুখস্থ করাইতো যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তো এটা ভুলে গেলে তোমার কোনো সমস্যা নাই। ধরেন ছোটবেলায় আছেন, মানে টিচার আপনাকে বলতেছে, এইটা যদি আমরা ভুলে যাই আমাদের কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমি তো এটা তৈরি করতেই পারি, আমি নিজে এটা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? আসলে a প্লাস b, এই যে পাওয়ার 2 থাকা মানে আসলে a প্লাস b আছে কয়টা? আছে হচ্ছে a প্লাস b দুইটা a প্লাস b গুণ আকারে আছে, জন্য আমি একটা স্কোয়ার দিয়ে দিয়েছি। যদি a প্লাস b উপরে পাওয়ার কিউব থাকা মানে a প্লাস b, 3টে a প্লাস b গুণ থাকা, 3টে a প্লাস b গুণ থাকা। যেমন ভাবে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার মানে 2টা 2 এর গুণ, 2 টু দি পাওয়ার 3 মানে 3টা 2 এর গুণ। তো অনুরূপ ভাবে a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b 2টার গুণ। এখন আমরা তো ছোটবেলায়, তার মানে এই সূত্র মুখস্থ করার আগে কিন্তু আমরা এই ঢালা গুণ করা শিখি, মানে এই গুণগুলো আমরা 4-5 কিন্তু শিখে যাই। তাহলে আমি গুণ কিভাবে করব? আমার গুণ হচ্ছে কিভাবে করতে হয়, প্রথমে a দ্বারা এখানকার 2টাকে আমি গুণ করব, দেন এই b দ্বারা আবার 2টাকে গুণ করব। তাহলে a দ্বারা যদি a কে গুণ করি, a আর a, 2টা a গুণ করলে কি হয়? a আর a গুণ করলে হচ্ছে আমার a স্কয়ার, যেমন 2 আর 2 গুণ করলে হয় 2 এর উপর স্কয়ার। আচ্ছা, তারপর a দিয়ে b কে গুণ করলে ab। আচ্ছা, তাহলে a দিয়ে 2টাকে গুণ করে ফেলছি, এবার b এর পালা। তাহলে প্লাস প্লাসে আমরা প্লাস গুলো একটু মানে খেয়াল করব যে আসলে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। তাহলে এর আগেও প্লাস আছে, প্লাস b প্লাস a, তার মানে প্লাস প্লাস প্লাস, তার প্লাস b আর ab সেম জিনিস, b দিয়ে a কে গুণ করলে ab হয়, আর এবারে b আর b গুণ করলে b স্কয়ার। তো দেখেন তো কি, এই যে ab আর ab কয়টা? 2টা ab, তাহলে a স্কয়ার ab আর ab 2টা ab, 2ab প্লাস b স্কয়ার। তো ছোটবেলায় যদি আপনাকে এই অভয়টা কেউ দিয়ে দেয়
যে আমার সূত্র আমি মুখস্থ করব ঠিক আছে, কিন্তু ভুলে গেলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি বেসিক জানি। কারণ a প্লাস বি হোল স্কয়ার মানে দুইটা a প্লাসের গুণফল। তো আপনি ছোটবেলায় যদি এভাবে না শিখেন, তার মানে এখন একটু শিখেন। তো একবার শিখবেন, ভুলে গেলে সূত্র ভুলে আপনি যেতেই পারেন, এটা আপনার কোনো অপরাধ না, কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে সূত্র তৈরি করতে পারবেন। আচ্ছা, যেমন ধরেন আমাদের কিন্তু যেমন আজকের ক্লাসের এটা আবার রিলেটিভ হয়ে যাবে, কারণ আজকের ক্লাসে এইটা লাগবে। যেমন a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে আমার কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার মানে অনুরূপভাবে যদি আপনি দুইটা a মাইনাস b গুণ করেন, দেখবেন যে আপনার চলে আসতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবারে একটা আপনি কাজ করতে পারবেন। কাজটা কি বলেন তো? কাজটা হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেন, একটা থেকে আরেকটা বিয়োগ করে দেন। এটা ধরেন 1 নাম্বার, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করে দেন, তাহলে দেখেন তো a স্কয়ার আর a স্কয়ার বিয়োগ করে দিবেন, তাহলে কেটে যাবে, b স্কয়ার আর b স্কয়ার কেটে যাবে। আর এই যে বিয়োগ যখন করতেছেন, তার মানে 2ab মাইনাস 2ab, তখন এই জন্যই বিয়োগ করার সময় আমরা বলি চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। কেন? কারণ এই যে মাইনাস আর মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এই জন্য মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে 2ab যোগ করলে হয় 4ab। তাহলে ডান পাশে 4ab আর বাম পাশে আমার কি? বাম পাশে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে কি মাইনাস করব? মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখেন 4ab এর সূত্র ছোটবেলায় আমরা মুখস্থ করতাম। তো 4ab এর সূত্র নিয়ে আমাদের প্রচুর টেনশন থাকতো ভাই, যে 4ab এর সূত্র আমার মুখস্থ থাকে না। আমি যখন ক্লাস 8-এ পড়ি, ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের বন্ধুদের মধ্যেও এরকম আমি অনেককে দেখেছি যে হচ্ছে এই 4ab এর সূত্র নিয়ে তার টেনশন থাকতো। বলতো এই 4ab এর সূত্র মুখস্থ থাকে না। তারপরে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা আসলে এরকম ভাবে থাকতো, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? আমরা যদি এইটা যোগ করে দিই, তাহলে দেখতেন এইটার এটা কেটে যেত, তখন তার মানে এটা হয়তো হচ্ছে আমার দুইটার যোগফল, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখেন আপনি বিয়োগ না করে যোগ করে দেন, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু এইটা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, মানে আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি 4ab এর সূত্রটা মুখস্থ করেন, দ্রুত যেন করতে পারেন, কিন্তু ইন কেস যদি আপনি ভুলে যান, তখন আপনার লাগবে ওই যে বেসিকটা আছে কিনা। বেসিক মানে এই সূত্রটা কিভাবে আসছে এটা আপনি জানেন কিনা। তো সূত্রটা কিভাবে আসছে? একদমই সিম্পল। জীবনের প্রথম দুইটা সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করলে আমার 4ab এর সূত্র চলে আসে। এইটা জানাটাকে বলা হয় বেসিক। আপনি জানতেছেন, ইন কেস পরীক্ষার হলে যদি আপনি ভুলে যান, এই দুইটা সূত্র লিখবেন, আপনি বিয়োগ করলে দেখলেই বুঝতে পারবেন। আপনি এইটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনাকে কিন্তু এই জিনিসটা আজকে কিন্তু এই সূত্রটা লাগবে, কারণ এই সূত্র থেকে আবার পরের লাইনে দেখেন চলে আসবে কি, এইটাকে যদি আমি ওই পাশে দেই, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, আমি যদি এই পাশে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এবার যদি এই পাশে মাইনাস আছে সমানের ওই ডান পাশে নিয়ে যাই, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হয়ে গেছে প্লাস 4ab। অনেক সময় আমার a মাইনাস b হোল স্কয়ারের ভ্যালুটা, a মাইনাস b এর ভ্যালু দেওয়া থাকে, a প্লাস b এর ভ্যালু বের করতে হয়। a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে আর ab এর ভ্যালু দেওয়া আছে, তখন a প্লাস b এর ভ্যালু বের করতে হয়। আবার দেখেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু আরেকটা সূত্র তৈরি করতে পারবেন। কিভাবে সূত্র তৈরি করতে পারবেন? আপনি কি করতে পারেন, এই a মাইনাস b কে ওই পাশে নিয়ে যান আর 4ab কে এই পাশে নিয়ে আসেন। তার মানে a প্লাস b হোল স্কয়ার ওই পাশে সমানের ডান পাশে আছে 4ab, একে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস 4ab। আর বাম পাশে ছিল a মাইনাস b হোল স্কয়ার, একে যদি সমানের ডান পাশে নিয়ে যান তাহলে এই পাশে এসে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো দেখেন আর একটা সূত্র তৈরি হলো। এই সূত্রগুলো কিন্তু আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, আর মনে হইতে এত সূত্র কি মুখস্থ করা যায়। কিন্তু দেখেন মজার ব্যাপার, মানে সামহাউ মানে এই টিচাররা আসলে এগুলো করে কিন্তু খুব বেশি দেয় না, মানে মনোযোগটা নিতে পারে না স্টুডেন্টদের। এবং যে সকল স্টুডেন্টদের মনোযোগ নিতে পারে তারা আসলে এগুলো আর মুখস্থ করে না। যেমন আমার ফ্রেন্ডদেরকে এটা বলতে দেখছি যে তারা 4ab এর সূত্র, a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b এই সূত্রগুলো মুখস্থ করতে পারতো না। আর আমি ওদেরকে বলতাম ভাই মুখস্থ করার তো দরকারই নাই, ওই 7-8-এই দেখেন। তো এজন্য আমার আসলে মুখস্থ করা লাগতো না, এবং ইভেন এখন পর্যন্ত আমার আসলে এগুলা নিয়ে আমি কোনো সময় চিন্তা করি ওই 7-8 থেকে। এইটা কারণ আমি জানি, আমি বেসিকটা জানি। তো আপনাকেও বেসিকটা আমি কিন্তু এই যে বললাম না, দ্রুত বললেও কিন্তু বেসিক দিয়ে দিছি। সো এটাও কিন্তু আজকের ক্লাস থেকে একটা অন্যতম শেখার জিনিস যে আপনার
এই সূত্রগুলো আমরা মুখস্থ রাখবো কি করে, কারণ এটা আলটিমেটলি জব পরীক্ষার জন্য আপনাকে লাগবেই। এবং আজকেও আমরা এই সূত্রের ব্যবহারটা দেখব। তো আমি আশা করছি যে এইটা একটা এক্সাম্পল দিলাম, একটা শিক্ষণীয় এক্সাম্পল দিলাম, যার মাধ্যমে আমরা বীজগণিতের বর্গের সূত্রগুলোর বেসিক জানলাম, এবং সাথে সাথে এই বেসিকটা আমার গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারে থাকতে হবে। তো বেসিকটাকে অনেকে বেসিক কি এটাই বুঝে না। বেসিক হচ্ছে এইটাই যে গণিতের এই যে সূত্রগুলো তৈরি হচ্ছে কেন, এবং কখন আমরা এই সূত্র ব্যবহার করতেছি, কখন ওই সূত্র ব্যবহার করতেছি, এটার কারণটা জানা। এটা হচ্ছে কারণটা জানা, ঠিক আছে? তো আজকের আমরা ক্লাসের মধ্যে চলে আসলাম। আমরা কিন্তু, আমি যদি আপনার বলি যে সংখ্যার বেসিকটা কি আমি শেখাতে পারলাম কিনা, এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করব। এখন আপনার উত্তরটা হবে ইয়েস, আমি সংখ্যার সবগুলা বেসিক আমি শিখেছি। তো আপনি কখন শিখেছেন? যদি আপনি এই যে সংখ্যার যে ক্যাটাগরিগুলো আছে, ক্লাসের শুরুতে আমি সবগুলা প্রকারের কথা কিন্তু বলছি, আপনি এইটা কেন আমার দশমিক ভগ্নাংশ, এটা কেন আবৃত্ত, এটা কেন অসীম আবৃত্ত, এটা কেন অসীম অনাবৃত্ত, এই কারণগুলো যদি আপনি জানেন, তার মানে আপনার বেসিকটা জানা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাকে বলছি, এখন আমি একটু আপনাকে জিজ্ঞেস করছি যে আমার ক্লাস যারা করেছেন, এই যে 6টি ক্লাস হয়ে গেছে, আজকে 7ম ক্লাস, আপনারা যারা ক্লাস করেছেন, এখন কতজন আপনারা 6টা ক্লাসই করেছেন আমি জানি না, কিন্তু যারা করেছেন তাদেরকে প্রশ্নটা করছি যে আপনি অ্যাকচুয়ালি সংখ্যার বেসিক কি মানে শিখতে পেরেছেন কিনা, বা আমি শেখাইতে সক্ষম কিনা, এটার উত্তর একটু দিবেন। আচ্ছা, এবারে আসেন, স্যার আপনার নাম্বার দেওয়া যাবে কিনা? অবশ্যই নাম্বার দেওয়া যাবে, তবে আপনার প্রয়োজনীয় জিনিস আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করবো আপনার কমেন্টের। ক্লাস মনোযোগ দিয়ে করেন। প্রশ্ন করেছে, দেখেন প্রশ্ন করেছে কি, সমীকরণের মাধ্যমে সংখ্যা বের করা। মানে সমীকরণ কিন্তু আপনাকে হুবহু দেওয়া নাই, আপনাকে প্রশ্ন পড়ে সমীকরণ তৈরি করতে পারা এখানে হচ্ছে বেসিক। এখানকার যদি আজকে টাইপের ক্লাসের বেসিকের কথা বলি, যে বেসিকটা কি, তার মানে আপনি একটা প্রশ্ন পড়তেছেন, দিয়ে তাকে সমীকরণে পরিণত করা আপনি জানতেছেন। এবার একটু দেখেন, আপনার টেকনিকটা আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই ম্যাথগুলো চিন্তা করব। আপনি একটু চিন্তা করবেন কিভাবে। আপনার প্রথমে হচ্ছে আপনি রিডিং পড়বেন। একটি সংখ্যা 301 হতে যত বড়, 381 হতে তত ছোট। আমি আপনাদেরকে কিন্তু সংখ্যা রেখা শিখিয়েছিলাম একদম প্রথম ক্লাসেই। আমি আপনাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমার একদম মিডিলে থাকে 0, তারপরে 1 2 3, এইদিকে ধনাত্মক সংখ্যা মানে বড় সংখ্যাগুলো ডানে, আর এইদিকে হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা, তার মানে ছোট সংখ্যাগুলো হচ্ছে আমার বামে। তার মানে আমার সব সময় ডানে থাকবে বড় সংখ্যা, বামে হচ্ছে ছোট সংখ্যা। এবার এইটা কেন আমি বললাম, এখানে বলতেছে একটি সংখ্যা 301 থেকে বড়, তাহলে আমি ধরলাম সংখ্যাটা x, এইটা 301 থেকে বড়কে ওই সংখ্যাটা বড়, ওই একটা সংখ্যা বড়, তাহলে যেহেতু x বড় 301 ছোট, 301কে আপনি বামে লিখছেন। দেখেন, কারণ সংখ্যা রেখারও আপনার বাম দিকে থাকে ছোট সংখ্যা, ডান দিকে থাকে বড় সংখ্যা। এবার বলতেছে 301 হতে যত বড়, তার মানে ওই সংখ্যাটা কে, সংখ্যাটা হচ্ছে আমার x, এটা হচ্ছে 301 থেকে যত বড়, সে হচ্ছে 381 থেকে তত ছোট। তার মানে x ওই সংখ্যা, ওই যে আমার একটি সংখ্যা, ওই একটি সংখ্যা আছে কোথায়, একদম মিডিলে। একটি সংখ্যা আছে কোথায়, একদম মিডিলে, ঠিক আছে? তাহলে সংখ্যাটা আছে হচ্ছে একদম হচ্ছে আমার কি মিডিলে। আমার বাম দিকে ছোট, ডান দিকে হচ্ছে বড়। ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, এইটা হচ্ছে মানে আমাদের প্রতিষ্ঠান থেকে চাওয়া, ঠিক আছে? কারণ আমরা ফ্রিতে কিন্তু বেসিক ক্লাস নিচ্ছি, আমি কোনো কিছু বাদ দিচ্ছি না, আপনারা প্র্যাকটিস করতে গেলেই বুঝবেন। এবারে দেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করতাম, দেখেন আপনি সবকিছু সিম্পলি চিন্তা করবেন। আমি যদি আপনাকে প্রশ্ন করতাম 20 সংখ্যাটি 10 থেকে কত বড়, তখন কি করতেন? এটা কি একটা প্রশ্ন করে 20 - 10, এবং আপনার ব্রেন আসলে বুঝতেও পারতেছে না যে 20 থেকে 10 বিয়োগ করে 10 বলতেছেন। মানে আপনি এটার সাথে এত ইউজ টু, এত আপনার কাছে সহজ, যে আপনাকে যদি বলি ভাই 100 টাকা থেকে 50 টাকা কত বেশি, বললেন কি উল্টাপাল্টা বলে, 100 টাকা থেকে 50 টাকা কি বেশি হয় নাকি?
কেন খুব দ্রুত আপনার ধরতে পারবেন। আপনাকে যদি বলে 50 টাকা থেকে 100 টাকা কত বেশি, তাহলে আমরা হ্যাঁ বেশি তো 50 বেশি। মানে এটা আপনি কিভাবে করেন, 100 টাকা 50 টাকা থেকে কত বেশি, 100 টাকা বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দেই, এটা হচ্ছে বেশি। তাহলে দেখেন চিন্তা করেন, আপনি যদি বলে ওই সংখ্যাটা 301 থেকে যত কম মানে যত বেশি, তো কতটুকু বেশি সেটা হচ্ছে বড়কে x বড়, x থেকে আমি 301 বিয়োগ করে দেব। এটা হচ্ছে 301 আর x এর হচ্ছে মধ্যে পার্থক্য। কারণ এই যে প্রশ্ন যেটা বলছে একটি সংখ্যা 301 হতে যত বড়, কত বড়, বড় হচ্ছে আমার এই এতটুকু পরিমাণ বড়, x মাইনাস 301। এবার বলতেছে যত বড় 301 হতে তত ছোট, তার মানে 381 হতে তত ছোট, তাহলে কত ছোট, কত ছোট, এক্সটা 381 থেকে, তাহলে বড় হচ্ছে 381 থেকে x বিয়োগ। এখন বলছে যত তত, আমরা যদি বলি আপনার কাছে যে কয়টা আপেল আছে আমার কাছে সে কয়টাই ততটাই আপেল আছে, তার মানে দুইজনের কাছে সমান, আমরা জানি যত তত মানে সমান, তার মানে এই দুইটা হচ্ছে সমান, x মাইনাস 301 ইকুয়াল 381 মাইনাস x। এখন দেখেন সমান, এই যে সমান থাকে, সমান কিন্তু আমার মিডিলে থাকে, সমান কোথায় থাকে, মিডিলে থাকে। সমান থেকে সমানের ডান সাইড থেকে যদি বাম সাইডে কোনো কিছু নিয়ে আসতে চান, তাহলে ডান সাইডে মাইনাস থাকলে বাম সাইডে প্লাস হয়, তার মানে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। ঠিক আছে, এটা যদি কারোর কনফিউশন থাকে এখন আপনি নোট ডাউন করে রাখেন। সমানের আমরা ডান পাশে x আছে, x কে আমরা বাম পাশে আনবো, তাহলে এই যে xটা ডান পাশে যে আছে সে কিন্তু এখানে আছে মাইনাস x, তাহলে একে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এই এক্সটা তো বাম পাশেই ছিল, এই মাইনাস এক্সটাকে আমি বাম পাশে নিয়ে আসলে এটা এখন প্লাস এক্স হয়ে গেছে, সমানের জায়গায় সমান আছে। এবার দেখেন 381 জায়গায় 381 আছে, এই যে সমানের বাম পাশে মাইনাস 381 ছিল, এটাকে যদি সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে আমার প্লাস 301 হয়ে গেল। তার মানে এক্স আর এক্স যোগ করলে 2x আর সমান 381 আর 301 যোগ করলে তাহলে কত হবে, 682 হবে, তাই তো? কারণ 300 সাথে 300 যোগ করলে 600 হয়, আর 81 সাথে 1 যোগ করলে 82 হয়, 682 হয়ে যাবে। এখন আমাদেরকে বের করতে বলছে সংখ্যাটি কত, তার মানে x এর মানটা, তাহলে x ইকুয়াল কত হচ্ছে 682 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমার 341 341। ঘ নাম্বার হচ্ছে আমার আনসার। এবার দেখেন এটা তো আমি রিটেনের প্রসেস করলাম, কারণ আমরা প্রথমেই বলে দিব ধরি সংখ্যাটি x, তারপরে আমরা এই জিনিসটা করে প্রশ্ন মতে এখানে এটাই হচ্ছে পুরো রিটেনের প্রসেস। কিন্তু রিটেনের প্রসেসে দেখেন যতবারই করবেন ততবারই আমাদের 2x আসবে আর ডান পাশে থাকবে 2x, তার মানে জিনিসটার দ্বিগুণ হবে আমার দুইটা সংখ্যার যোগফল, জিনিসটার দ্বিগুণ হবে আমার কি দুইটা সংখ্যার যোগফল, এই যে দেখেন দুইটা সংখ্যার যোগফল। তাহলে এইরকম প্রশ্ন যদি যত তত থাকে, মানে আমার কি থাকে, প্রশ্ন যদি যত তত সমান থাকে, যে এত সংখ্যা থেকে যত বড় অত সংখ্যা থেকে তত ছোট, তখন আমরা শুধু ওই দুইটা সংখ্যা যোগ করে ওই দুইটার গড় বের করব। গড় মানে কি, গড় মানে হচ্ছে যোগফল ডিভাইডেড বাই 2, কার জন্য, দুইটি সংখ্যার জন্য, দুইটি সংখ্যার গড়, দুইটি সংখ্যার গড়। আমি আশা করি বুঝাইতে পারলাম। তাহলে বইতে বিভিন্ন চাকরির পরীক্ষার বইতে দেখবেন যে আমাদের এই জাতীয়তে শর্টকাট দেওয়া আছে, কি শর্টকাট দেওয়া আছে হচ্ছে, শর্টকাট দেওয়া আছে হচ্ছে আমার সংখ্যাটা হবে ওই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ। কেন যোগ করে 2 দিয়ে ভাগ, এটা কিন্তু এই শর্টকাটটা কিভাবে আসলে জানলেন, এই শর্টকাট জানার এই টেকনিকটাকে বলা হয় বেসিক, মানে কিভাবে আসতেছে আপনি জানতেছেন। তো এখন যদি এটা অ্যাপ্লাই করেন বিসিএস 22তম বিসিএস এবং আরো পরীক্ষায় আসছিল, আমি শুধু বিসিএসটা নিয়েছি, সেটা হচ্ছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটি কত, আমরা জানি যে আমরা কারণ বেসিক পেয়ে গেছি, দুইটা সংখ্যা যোগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব। দেখেন 8 6 কত হয়, 8 6 হচ্ছে 14, আর হচ্ছে 50 আর 20 হচ্ছে 70, 1470, 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 735। ঘ নাম্বার হচ্ছে আনসার। তাহলে আপনি জানলে এটা যদি রিটেনে আসে তাহলে রিটেনের জন্য এই যে এই নিয়মে করে দিবেন সেম, আর যখন আপনি বেসিকটা পেয়ে গেলেন শর্টকাটের জন্য তখন আপনি অ্যাপ্লাই করে দিলেন। আচ্ছা এবারে আসেন, এটা একটু হচ্ছে ইয়াতে মানে আরেকটু খুবই সহজ হচ্ছে প্রশ্ন। দেখেন
যেহেতু সংখ্যার আমরা সংখ্যা সব রকমের সংখ্যা জানি, কিন্তু কথাই আসলেও উলট পালট করে কি দিতে পারে দেখেন সংখ্যার, যে দুইটি সংখ্যার যোগফল, তাহলে আমার দুইটি সংখ্যা হলে আপনি যে কোনো দুইটি সংখ্যা এক্স আর ওয়াই ধরতে পারেন অথবা এ বি ধরতে পারেন, আপনার যেটা ভালো, কিন্তু এই দুইটাই আপনি দুইটার মধ্যে ধরারই ট্রাই করবেন, মানে আপনার জন্য সহজ হবে। তো ধরেন আমরা বলছি দুইটি সংখ্যা, তাহলে আমি ধরলাম দুইটি সংখ্যা একটা এ আর বি, যোগফল ও বিয়োগফল যথাক্রমে, তাহলে যথাক্রমে যখন থাকে তার মানে এই যে এবং এর আগে যেটা আছে এইটা প্রথম ভ্যালু, আর এবং এর পরে যেটা আছে সেটা এবং এর পরের এই যে সংখ্যা ভ্যালু, তার মানে যোগফল এ প্লাস বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 28 আর এ মাইনাস বি দেওয়া আছে হচ্ছে আমার 4। এখন আপনার তো প্রশ্ন হইতে পারে যে ভাই আসলে a মাইনাস বি 4 কেন, b মাইনাস এ বিয়োগফল b মাইনাস এও তো আমার 4 হইতে পারে। হ্যাঁ হইতে পারে, তো আপাতত কমপ্লেক্সিটিতে আমরা যাব না, আমরা ধরে নিব প্রথমটাই বড়, কারণ এটা আমাদের ফ্যাক্ট না, কারণ আমরা ধরছি a আর b, এর ভ্যালু বড় না b এর ভ্যালু বড়, আসলে এর b এর ভ্যালুই তো চেঞ্জ হইতে পারে, চলক তো ফিক্স তো আমরা মান ধরতেছি না, বুঝছেন? তাহলে এই জিনিসগুলো মাথায় আনার আসলে প্রয়োজন নাই। এবার চিন্তা করেন যে আপনাকে, এবার যদি চিন্তা করেন আপনি যদি এই যে এইটা যোগ করে দেন, আপনি কি দেখতেছেন এ আর এ যোগ করলে হয় 2a, আর প্লাস বি আর মাইনাস বি যদি যোগ করেন তাহলে প্লাস বি মাইনাস বি কাটাকাটি, আপনি 2 টাকা থেকে 2 টাকা বিয়োগ করতেছেন, 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে প্লাস 2 আর মাইনাস 2 যোগ করলে কি হয়, প্লাস মাইনাসে কেটে যে শূন্য হয়ে যায়, 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য, এ থেকে এ বিয়োগ করলে শূন্য, বি থেকে বি বিয়োগ করলে শূন্য, তাহলে বি আর বি এটা কেটে যাচ্ছে, এজন্য আমরা কেটে দিই শূন্য। আর যোগ যেহেতু করছেন তাহলে 28 আর 4 যোগ করলে 32। তাহলে দেখেন আমরা কি করতেছি, আমরা যদি এই যে আমরা বলছি দুইটা সংখ্যাকে এ আর বি ধরতেছি, আমরা যদি এই দুইটা যে ভ্যালু দেওয়া আছে দুইটা যদি আমি যোগ করে দেই, তাহলে যোগ করলে কি আসতেছে, যোগ করলে প্রথম সংখ্যাটার দ্বিগুণ আসতেছে, তাহলে প্রথম সংখ্যা এ হচ্ছে যোগফলকে 2 দিয়ে ভাগ, তার মানে 16। আর যদি আপনি এ বিয়োগ করে দেন তার মানে এ বি ইকুয়াল দেখেন 28 আর এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4। এবার যদি আপনি মনে করেন যে না ভাই আমি বিয়োগ করব, আপনি এ বিয়োগ করবেন মানে কি পয়েন্টার চিহ্ন, কারণ বিয়োগ মানে কি এ প্লাস বি থেকে কি বিয়োগ করতেছেন এ মাইনাস বি, তখন কি হইতো ভাই এ প্লাস বি ব্র্যাকেট উঠাই দিচ্ছেন, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস বি। দেখেন তো এই যে বিয়োগ যে করতেছেন এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এই জন্য আমরা এখানে চিহ্ন উল্টাই দেই, নিচে যে থাকে তার চিহ্ন উল্টাই দেই, প্লাস এ ছিল মাইনাস দিয়ে দিলাম, মাইনাস ছিল প্লাস দিয়ে দিলাম, আর 4 প্লাস ছিল মাইনাস দিয়ে দিলাম। এবার দেখেন এ থেকে এ বিয়োগ হয়ে যাচ্ছে, এখন বি আর বি দুইটাই প্লাস, দেখেন প্লাস বি তার মানে 2b, আর 28 থেকে 4 বিয়োগ করলে কত হয় 24, সুতরাং বি ইকুয়াল আমার 24 ডিভাইডেড বাই 2 তার মানে 12। তাহলে আমরা সলিউশনে কি আসলাম ভাই, সলিউশনে আসলাম হচ্ছে দুইটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, ওই যোগফল আর বিয়োগফলকে যদি আমি যোগ করে দেই তাহলে বড় সংখ্যাটার দ্বিগুণ আসে, তাহলে যোগফল আর বিয়োগফল যদি আমি যোগ করে দেই তাহলে বড় সংখ্যার দ্বিগুণ আসে, তাহলে বড় সংখ্যাটা কি হবে, ওই যোগফলকে আমি 2 দিয়ে ভাগ করে দিব, তার মানে এই যে যোগফল আর বিয়োগফল আছে তাদেরকে আমি যোগ করে দিব, তার মানে 28 আর 2, দেখেন আপনি প্রশ্ন দেখবেন 28 আর 4 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে হয় 16, এটা হচ্ছে বড় সংখ্যা, 16 হচ্ছে আমার বড় সংখ্যা। এবারে বিয়োগ করে দেব, 28 আর 4 বিয়োগ করলে হয় কত, 28 আর 4 বিয়োগ করলে হয় 24, 2 দিয়ে ভাগ করে দিলে হয় 12, ছোট সংখ্যাটা হচ্ছে 12। এখন বলছে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যা হচ্ছে 16। এখন এটাও কিন্তু পরীক্ষায় আসছে, দেখেন ভাই এনএসআই এর পরীক্ষাতে আসছে প্রশ্ন, এটাও আসছে, কিন্তু প্রশ্ন কিন্তু আপনাকে কমপ্লেক্স করেও দিতে পারে, কেমন কমপ্লেক্স করে দিতে পারে দেখেন, একটু এক্সাম্পলটা দেখেন, প্রশ্নটা কেমন কমপ্লেক্স করে দিতে পারে। বলছে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 96। এখন আপনি দুইটি সংখ্যাকে যদি সবসময় এ বি ধরেন, আজীবন এ আর বি ধরবেন, আপনার যদি এক্স ওয়াই ধরেন এক্স আর ওয়াই, এতে করে আপনি ফাস্টলি করতে পারবেন, যে কোনো কিছু ধরলে যে করতে পারবেন না তা না, বাসায় যেটা প্র্যাকটিস করবেন সে নিয়মেই পরীক্ষায় ট্রাই করবেন, বাসায় পরীক্ষা প্র্যাকটিস করছেন এক নিয়মে, পরীক্ষার হলে যে আরেক নিয়মে করতে গেছেন তখন আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় না, কিন্তু আপনার একটু সময় বেশি লাগবে। সো আমার সংখ্যা দুইটাকে আমি এ বি ধরতেছি, এ বি ধরলাম, তাহলে এ বি গুণফল দেওয়া আছে হচ্ছে 96। আচ্ছা, সংখ্যা দুইটির যোগফল দেওয়া আছে কত 22, তবে ছোট সংখ্যাটি কত, তার মানে ছোট সংখ্যাটা বের করতে বলছে, তা আমি ধরি এ আর বি, এ হচ্ছে বি এর চাইতে বড়, তার মানে বি এর ভ্যালু বের করতে বলছে। প্রশ্ন হচ্ছে
আমি এখান থেকে কি বের করতে পারি কিনা। আমরা a প্লাস বি আর a মাইনাস বি এর যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা জানি a প্লাস বি আর a মাইনাস বি এর ভ্যালু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়, আর a প্লাস বি যোগফল আর বিয়োগফলের আমরা যদি বিয়োগ করে দেই দিয়ে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যায়। আগের ম্যাথেই আমরা বেসিকটা দেখলাম, কিন্তু আমার এই প্রশ্নতে আসলে a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু a মাইনাস বি এর তো ভ্যালু দেওয়া নাই। তখন আমার আসলে ওই যে সূত্রগুলোর মায়ের প্যাচ কাজে লাগে। এই যে দেখেন, আপনাকে এখানে বলছিলাম যে এই সূত্রটা আজকের দিনের কিন্তু লাগবে। সো আসলে এমনি যে আপনাকে দেখাইছি উদাহরণ প্রসঙ্গে, ওখানেও একটা জিনিস দেখাইছি যে বেসিক জিনিসটা কি, আবার আমি কিন্তু আপনাদেরকে এই সূত্রটা আসাও কিন্তু দেখিয়েছি। সো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এখন কিন্তু আপনাকে এই জিনিসটা লাগবে যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর হচ্ছে আমার 22 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 4 গুণন হচ্ছে 96, তার মানে 4ab। এখন আমাদের 4 আর 96, তাহলে ইংরেজি ইউজ করি। এটা 22। ঠিক আছে, আচ্ছা, কারণ না হলে আমাদের কি বলতেছে দেখেন, এটা কিন্তু একটা ট্রিক্স আমি দেখাবো। তাহলে 22 কে যদি আপনি স্কয়ার করেন তাহলে কত হয়? 22 কে যদি আপনি স্কয়ার করেন তাহলে 22 কে স্কয়ার করলে হচ্ছে আমার 44 আর 44 যোগ করলে হয় কত? 4 8 4 484, তাই তো? 22 কে যদি আমি স্কয়ার করি তাহলে কত হয়? আমার হচ্ছে 4 8 4, তাহলে 4 8 4 মাইনাস হচ্ছে 4 6 24, 4 হাতে আছে 2, 4 9 36 আর 2 এর 38, 384, তার মানে 100। তার মানে a মাইনাস বি হচ্ছে আমার 10। বুঝতেছেন কিনা? তাহলে a মাইনাস বি ইকুয়াল কত হইলো আমার? 10 হইলো। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কিন্তু। আচ্ছা, এবার দেখেন তো ওইটা চলে আসতো কিনা। দেখেন তো a প্লাস বি আর a মাইনাস বি এর ভ্যালু চলে আসছে কিনা। এখন এই দুইটাকে যদি যোগ করেন তাহলে দুইটা যোগ করলে 22 আর 10 32, 32 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে 16 হচ্ছে আমার বড় ভ্যালুটা। এখন বিয়োগ করেন, 22 থেকে 10 বিয়োগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 6 হচ্ছে ছোট ভ্যালুটা। তাহলে প্রশ্ন বলছে হচ্ছে ছোট সংখ্যাটা কত, তার মানে 6 হচ্ছে আনসার। এবার এই যে সিস্টেমটা দেখালো এটা তো পুরো রিটেনের সিস্টেম, পুরো রিটেন এভাবে করবেন। এখন এ ধরনের প্রশ্ন আসলে আপনি কি হ্যাক্স ইউজ করবেন, কি টেকনিক আপনি ইউজ করবেন? টেকনিক হচ্ছে যে আপনি একটু কি টেকনিক ইউজ করবেন? আপনি একটু হচ্ছে ফাঁকিবাজি টেকনিক ইউজ করবেন, কারণ ফাঁকিবাজি টেকনিক লাগে। ম্যাথ তো আপনার এমসিকিউ আসছে। তো দেখেন 96 বলছে দুইটা সংখ্যার গুণফল 96, তো 96 কে দুইটা সংখ্যার গুণফল আকারে কত ভাবে লেখা যায়? দেখেন তো এই যে সংখ্যাগুলো কিন্তু ছোটই দেওয়া থাকবে, খুব বড় কিছু সংখ্যা দেওয়া থাকবে না, বা এমন সংখ্যা দেওয়া থাকবে ধরে দেওয়া আছে 220। তো আপনি কিন্তু জানেন 220 হচ্ছে আমার 22 আর 10 যোগ গুণ করলে হয় 220, তাই না? তো দেখেন তো আপনাকে যদি প্রশ্ন করতো দুইটি সংখ্যার গুণফল 220 এবং তাদের বিয়োগফল 12, প্রশ্ন কি করছে? দুইটি সংখ্যার গুণফল হচ্ছে আমার 220, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 220 আর হচ্ছে বলছে বিয়োগফল হচ্ছে আমার 12। এখন সংখ্যা দুইটি কত? তখন আপনার কি হবে? সংখ্যা দুইটি হচ্ছে একটা 22 আর একটা হচ্ছে 10, কারণ 22 আর 10 গুণ করলে 220 হয়, 22 থেকে 10 বিয়োগ করলে 12ই হয়। এইটার জন্যই প্রযোজ্য। তো আপনি কিন্তু 96 এর গুণফলটা জানেন, মানে 96 এর হচ্ছে আপনার কোন কোন উৎপাদক গুণ করলে 96 হয়। যেমন ধরেন আপনি বলতে পারেন 48 গুণন 2 কত হয়? 48 দুগুণ 96। এখন বলেন তো 48 আর হচ্ছে দুগুণ 96, তো দুইটি সংখ্যার গুণফল 96 এবং দুইটি সংখ্যার যোগফল কত? এখানে দুইটা সংখ্যা এ ধরেন আমার 48 আর বি ধরেন হচ্ছে আমার কত 2, তাহলে ওই দুইটি সংখ্যার যোগফল কত হইতো ভাই? যোগফল হতো 48 আর 2 50। তাহলে প্রশ্ন যদি করতো দুইটি সংখ্যার গুণফল 96 যোগফল 50, তাহলে সংখ্যা দুইটি কত হইতো? সংখ্যা দুইটি হইতো আমার 48 আর 2।
তাহলে সংখ্যার বিয়োগফল কত হইতো? বিয়োগফল হচ্ছে 46। আর এখানে কি বলছে? বলছে দুইটি সংখ্যার গুণফল 96 এবং সংখ্যা দুইটির যোগফল কত? 22। তাহলে এবার আপনার চিন্তা কি হবে? তাহলে অবশ্যই তো এটা গুণফল যে 96, কিন্তু 48 দুগুণে 96 আসলে 48 আর 2 না, কারণ 48 আর 2 যোগ করলে হয় 50। তাহলে আমি 96কে আরো কত ভাগে করতে পারি এইটা কিন্তু আমাকে জানতে হবে। যেহেতু 100 ছোট একটা ভ্যালু, যেমন আমরা জানি 6 16 96, কারণ 16 ওভারে হচ্ছে কয় বল হয় আমরা জানি, 6 16 96, এটা কিন্তু একটা আমরা জানি। তাহলে 16 আর 6 যোগ করলে কত হয়? 16 আর 6 যোগ করলে কিন্তু হয় 22। তাহলে দেখেন অ্যাকচুয়ালি এই যে গুণফল দেওয়া আছে এটা কিন্তু 16 আর 6 এর গুণফল হিসাবে দেওয়া আছে, কারণ 16 আর 6 গুণ করলে গুণফল হচ্ছে আমার 96 আর যোগফল হয় হচ্ছে 16 আর 6 22। তাহলে আমার বলছে ছোট সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি 16, ছোট সংখ্যাটি 6। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমি কিন্তু এখানে আরেকটা উদাহরণ দিয়েছি 220। তাহলে অবশ্যই এইরকম ভ্যালুই দেওয়া থাকবে যে এটা আপনি ম্যাথ না করে রিটেন আসলে তো আপনাকে এইভাবেই করতে হবে, সূত্র ইউজ করেই করতে হবে। এবং সূত্র তৈরি করা কিন্তু দেখেছি, সূত্র ভুলে যাওয়া নিয়ে আপনি আর ভয় করবেন না। সূত্র কিন্তু আপনার মুখস্থ থাকবে ভাই, যেহেতু আমার মুখস্থই আছে। কারণ ওই যে আপনার বেসিক জানার যে সাহস আর বেসিক যাওয়ার যে একটা জানার পরে যে একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হয়, ওই বেসিকের কারণে আপনার মুখস্থটা স্ট্রংলি মনে থাকে, আপনার ভিতরে আর কোনো কনফিউশন নাই। কারণ আমরা একটা পড়া ভুলে যাই যখন আমাদের ভিতরে কনফিউশন থাকে, যেটা মুখস্থ মনে হয় আবার থাকবে না, পরীক্ষার দিনে আমি ভুল সূত্র লিখব। এই যে আমাদের ভিতরে যে কনফিউশন, এই কনফিউশন আমাদেরকে দুর্বল করে দেয়। আমাদেরকে শুধু মেন্টালি না, আমাদের মস্তিষ্ক, তার মানে শারীরিকভাবেও কিন্তু দুর্বল করে। মানে আমাদের মস্তিষ্ক মনে হয় যে আমার মনে থাকবে না। এটা মেন্টাল কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। তো আশা করি আপনি কিন্তু পুরো সিস্টেমটা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বেসিক করার সময়, মানে লিখিত করার সময় একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে দুইটি সংখ্যা বের করার জন্য যখন দুইটা সংখ্যা থাকবে তখন তাদের যোগফল আর তাদের বিয়োগফলটা আমাদের জানাটা হচ্ছে জরুরি। কারণ যদি দুইটি সংখ্যার যোগফল আর বিয়োগফল জানি, ওই যোগফল আর বিয়োগফলকে যদি যোগ করে দেই তাহলে বড় সংখ্যাটার দ্বিগুণ হয়, আর যোগফল আর বিয়োগফলটা যদি বিয়োগ করে দেই তাহলে ছোট সংখ্যাটার দ্বিগুণ হয়। এই বেসিকটা কিন্তু আমাদের মধ্যে আছে। এখন প্রশ্ন তো ভাই আরো চেঞ্জ করে দিবে, প্রশ্নতে আপনাকে আরো চেঞ্জ করে দিবে। প্রশ্ন করছে দেখেন দুইটি সংখ্যার গুণফল, আচ্ছা আগেরটাই সিস্টেম আর পরে আরেকটা আছে, তাহলে একটু প্র্যাকটিস করি। বলতেছে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 98, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে আমার 98। তাহলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক। তার মানে এই যে দুইটা সংখ্যার যে আমার গুণফলের কথা বলা আছে, এই দুইটা সংখ্যা হচ্ছে আমার একটা দ্বিগুণ আর একটা তার অর্ধেক। তাহলে এ কে আমি ধরে নেই 2x আর বি কে ধরে নেই ভাই x। কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। এ কে ধরে নিচ্ছে কত? একে ধরে নিচ্ছে আমার কত? 2x আর এটাকে ধরে নিচ্ছি x। আমি প্রশ্নেতে এটাকে x আর এটাকে x/2 ধরলেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ বলছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি অর্ধেক। কিন্তু যে গ্যাঞ্জামটা হবে এটা ধরলে আমার এই যে এইটার ক্যালকুলেশনটা একটু তুলনামূলক জটিল হবে। ওইদিকে না যে আমি বড়টাকে 2 গুণ ধরবো, ছোটটাকে 1 গুণ ধরবো, তাহলে দ্বিগুণ হয়ে গেল। এখন তাহলে মানে আমি 2x আর x এর গুণফল বলা আছে হচ্ছে 98, তার মানে 2x² = 98। আর এবার দেখেন তাহলে x² কত হবে? আমি হচ্ছে সমানের বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে তাহলে ভাগ হয়ে যায়, তাহলে 98/2, তার মানে 49 দুগুণে 98। তাহলে x² যদি আমার 49, সুতরাং x = কত? 7। আমরা জানি 7 7 49। তাহলে x = 7 হলে আর একটা হচ্ছে 2x = কত? x = 7, 2x = 7 দুগুণ 14। দেখছেন? তাহলে বলতেছে ছোট সংখ্যাটা কত ভাই? ছোট সংখ্যাটি হচ্ছে 7। ছোট সংখ্যাটা কত হচ্ছে? ছোট সংখ্যাটা হচ্ছে 7। এবারে দেখেন এই যে আপনাদেরকে যেটা বললাম যে আমাদের টার্গেট থাকবে ভাই a + b আর a - b এর ভ্যালুটা বের করা, যখন দুইটা সংখ্যার কথা বলা আছে প্রশ্নে। এরকম প্রশ্ন দেখেন প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এবং এইটা কিন্তু এখন যত মানে সার্কুলারগুলা এক্সিস্টিং সার্কুলার রয়েছে সবচেয়ে কিন্তু হট সার্কুলার এইটা বর্তমানে, যে প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা আমাদের হবে। অনেক পোস্ট কিন্তু প্রথমে কিন্তু আমাদের প্রায়
2400 মতো, মানে 23-2400 মতো নেওয়ার কথা ছিল, তারপরে সেটা অর্ধেকে এসেছে। এরপরেও কিন্তু এটা খুবই একটা হচ্ছে মানে হেভি ওয়েট একটা সার্কুলার। তো দেখেন প্রশ্নটা কি করছে, কোন সংখ্যার সাথে 6 যোগ করলে, দেখেন প্রশ্ন থেকে সমীকরণ তৈরি করা হচ্ছে আপনার জন্য কি সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর এই সমীকরণটা আপনি সঠিকভাবে তৈরি করতে পারবেন মানে আপনার ম্যাথ সঠিকভাবে হবে। বলতেছে কোন সংখ্যা, ওই সংখ্যাকে এক্স ধরেন, কোন সংখ্যার সাথে 6 যোগ করলে, দেখেন পড়তেছেন আর কোন সংখ্যা যেহেতু বলছে ওইটাকে আপনি মনের মধ্যে একটা সংখ্যা ধরে নেবেন। অবশ্যই ওই সংখ্যাকে 10-20 ধরবেন না, আপনি ধরবেন এক্স, মানে একটা চলক ধরে নেবেন যার মান চেঞ্জ হইতে পারে, তাকে চলক বলে। যার মান পরিবর্তন হইতে পারে, যার মান চলমান থাকে, সে হচ্ছে চলক। তাহলে কোন সংখ্যার সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে আমার সংখ্যাটা এক্স ধরছি, এক্স এর সাথে 6 যোগ করলে এক্স প্লাস 6 পাওয়া যায়। দেখেন প্রশ্ন পড়তেছেন আর আপনার কিন্তু লেখা হয়ে যাচ্ছে কোন সংখ্যার সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়। তো কি উত্তর পাওয়া যায় ভাই? এক্স প্লাস 6 উত্তর পাওয়া যায়, কমা থেমে গেলেন। সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। তাহলে সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটা হচ্ছে এক্স, সংখ্যাটার দ্বিগুণ 2x থেকে 21 বিয়োগ করলে 21 বিয়োগ করে দেন, একই উত্তর পাওয়া যায়। তার মানে আপনার প্রশ্নকে বলতে চাচ্ছে ভাই, প্রথমে বলছে যে x এর সাথে 6 যোগ করলে, ওই সংখ্যার সাথে 6 যোগ করলে যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে ওই সংখ্যার সাথে 2 গুণ করে 21 বিয়োগ করলে সেম উত্তরটা পাই। তখন আমরা বলি ভাই প্রশ্ন মতে, কারণ প্রশ্নে যে মত দেওয়া আছে সেই অনুযায়ী আমি লিখতেছি, নিজে করে বানায় লিখি নাই, প্রশ্ন বলা আছে আমি ওইটা লিখতেছি। তাহলে প্রশ্ন মতে আমার কি ঘটছে, প্রশ্ন মতে এই দুইটা আমার সেম, x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 21। এই যে সমীকরণটা লিখতে পারছেন, এইটাই হচ্ছে মেন খেলা, এটা লিখতে পারা মানে হয়ে গেছে। তো এইটা এখন এই পাশ থেকে এই পাশে এক্স গুলাকে একদিকে নিয়ে আসবো, ভ্যালুগুলাকে একদিকে নিয়ে যাব। তো আপনারা যদি মনে করেন যে ভাই আমি এক্স সবসময় বামে নিয়ে আসবো, তাহলে এক্স 2x বামে আসলে মাইনাস 2x, এরপরে মাইনাস 21, 6টা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস 6। তাহলে x থেকে 1 থেকে যদি 2 বিয়োগ করেন ভাই কি হয়? মাইনাস 1 থাকে। তাহলে একটা x থেকে যদি 2টা x বিয়োগ করেন তাহলে মাইনাস x থাকবে, স্বাভাবিক। তাহলে মাইনাস x ইকুয়াল মাইনাস 21 আর মাইনাস 6, তার মানে মাইনাস 27। উভয় পক্ষ থেকে মাইনাস উঠাই দিলে x ইকুয়াল কত? 27। এখন এই ঝামেলায় যাওয়া লাগতো না, আপনি যদি প্রথমে টেকনিক করে যে পাশে বড় x আছে সেই পাশে আমরা x এর গোলা নিয়ে যেতেন। আপনি যদি একটু টেকনিক করে এরকম করতেন, এই লাইন থেকে দেখেন, টেকনিক করে যদি এইটা করতেন, কি করতেন যে এই যে 2x আছে, 2x এর এই পাশে x কে ওখানে রেখে দেন, এই x কেই বরং ওই পাশে নিয়ে যান, তাহলে 2x মাইনাস x। আর এই পাশে 6 আছে, এই মাইনাস x কে বাম দিকে নিয়ে আসেন, তাহলে প্লাস 21। তাহলে 6 আর 21 করলে 27, 2x থেকে x বিয়োগ করলে x, তাহলে x ইকুয়াল 27। ঠিক আছে, আপনি যেটা করবেন কোনো সমস্যা নাই। তার মানে x এর ভ্যালু দাঁড়ালো কত? সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 27। এবারে যদি দেখেন এই লাস্টের যে দুইটা প্রশ্ন আছে, লাস্টের দুইটা প্রশ্ন আমার ওই যে প্রথম টাইপের সাথে কিন্তু প্রাসঙ্গিক। কি বলতেছে? দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল, একটু মনোযোগ দিবেন ধরাটা, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্য মানে কিন্তু বিয়োগফল 1/4 হচ্ছে 13। সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি জানার জন্য আমরা জানি, সংখ্যা দুটি জানার জন্য আমাদের যোগফল লাগে আর বিয়োগফল লাগে। তো বলতেছে সংখ্যা দুটির অর্ধেকের যোগফল, তার মানে সংখ্যা a/2 প্লাস b/2, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন আপনি লসাগু যদি করে দেন 2 লসাগু a প্লাস b/2, তাহলে সংখ্যায় অর্ধেকের যোগফল বলুক আর যোগফলের অর্ধেক বলুক একই জিনিস। দেখেন কি বলতেছি, এইটা মেন করে সংখ্যাগুলোর অর্ধেক তার যোগফল, আর এটা লসাগু করে আসতে সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক, সেম জিনিস। তাহলে সংখ্যাগুলোর অর্ধেকের যোগফল বলুক আর সংখ্যাগুলোর যোগফলের অর্ধেক বলুক, আমরা আসলে যে ভ্যালুটা অর্ধেকের যোগফল, এটাকে a প্লাস b ডিভাইডেড 2 51। সুতরাং a প্লাস b যোগফল কত হচ্ছে? 51 দ্বিগুণে 102। এবার আসেন বলতেছে তাদের পার্থক্য মানে ভাই বিয়োগফল। তাহলে বলতেছে পার্থক্যের 1/4 মানে কি? 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগ। 1/4, 4টা ভাগ আছে তার মধ্যে 1 ভাগ, 4 ভাগের চতুর্ভাগ আছে, 4টা ভাগ আছে, 4 ভাগের 1 ভাগ। তার মানে আমার বলতেছে হচ্ছে যে তাদের পার্থক্য a মাইনাস b, একে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ পাওয়া যায়। একটা জিনিস আছে, বলতেছে আমার কাছে আছে ভাই 1000 টাকা, বলছে আপনার কাছে যে টাকা আছে তার 1/4 দেন, তার মানে 1000 টাকা 4 ভাগের 1 ভাগ দেন। তখন আপনি কি করবেন? 1000 কে 4 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাই তো 1 ভাগ, 250।
এটাই কিন্তু আপনাকে মানে যাদের কনফিউশন হয়, এগুলো কনফিউশন হয় না সাধারণত, কিন্তু অনেকটা একটা বৃহৎ অংশ আছে তাদের আবার এই সিম্পল জায়গাতেই কনফিউশন হয়। বলতেছে তাদের পার্থক্যের 1/4, তাদের পার্থক্যের 1/4 মানে পার্থক্যকে 4 দিয়ে ভাগ, তাদের পার্থক্যের 1/3 যদি বলতো তার মানে পার্থক্যকে 3 দিয়ে ভাগ, তাহলে তাদের পার্থক্যের 1/4, তাদের পার্থক্যের যদি 1/2 বলতো তার মানে অর্ধেক, যদি তাকে বলতো 1/10 তার মানে 10/1 10 দিয়ে ভাগ করতে হইতো, তাহলে বলতেছে 1/4 হচ্ছে আমার 13। সুতরাং a মাইনাস বি, এই 4টা এই পাশে ভাগ আছে বাম পাশে, ডান পাশে গেলে হয়ে যাবে গুণ, তাহলে 4 13 হচ্ছে আমার কত 52। এখন তাহলে দেখেন আমার a প্লাস বি এর ভ্যালু জানি, a মাইনাস বি এর ভ্যালু জানি, তাহলে সংখ্যা দুইটি, তাহলে দুইটা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়, তাহলে দুইটি যোগ করে যদি আমরা দিই, দুইটি যদি যোগ করে দেই 102 আর 152 তার মানে 154, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 7 আর 14 77, আর এখন যদি বিয়োগ করে দেই 100 হচ্ছে 2 থেকে যদি আমি 52 বিয়োগ করে দেই তাহলে বিয়োগফল 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে বড় সংখ্যা 77, ছোট সংখ্যা 25, তাহলে 77 আর হচ্ছে আমার 25, এই যে খ নাম্বার হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলেন কিনা বলেন? আমি আরেকটা এক্সাম্পল, দ্রুত করতে হবে। এটা কিন্তু আসছে কি, এটা আসছে পোস্ট মাস্টার জেনারেল, ঠিক আছে, আর এইটা দেখেন আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, সার্কুলার কিন্তু হইছে, সার্কুলার হইলো 2 দিন আগে কিন্তু সার্কুলার হইলো, তাহলে এইটা আসছে কি বলতেছে, প্রশ্ন কি দেখেন, প্রশ্ন বলতেছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল এত, তাদের পার্থক্যের 1/4 এত, তার মানে আগের সেম, ছোট সংখ্যাটা কত, তার মানে আমাদের এই ধরনের বড় ছোটর জন্য আমাদের এই দুইটার জিনিসের মান লাগবে, বা দুইটি সংখ্যা বের করতে বলে এই দুইটি জিনিসের মান লাগবে, যোগফল লাগবে বিয়োগফল লাগবে। তো পরীক্ষাতে আমার বলছে তাদের যোগফলের অর্ধেক দেওয়া আছে 40, তাহলে ভাই যোগফল কত, এই দুইটা এই পাশে যে গুণ হয়ে যাবে 40 দুগুণে 80 হয়ে গেল। এবার বলছে তাদের পার্থক্য ভাই, পার্থক্যের 1/4 তার মানে 4 দিয়ে ভাগ, এটা আছে হচ্ছে আমার কত 18, সুতরাং a মাইনাস বি হচ্ছে 4 18 কত হবে, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 4 18। এবারে তাহলে এখন বলতেছে আমার সংখ্যা দুইটা কত হবে, সংখ্যা দুইটা যোগ করে দেব, 80 আর 72 যোগ করলে হয় কত 152, 152কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 76, আর আমার দুইটার বিয়োগফল কত, 80 থেকে 72 বিয়োগ করলে 8, 8কে যদি 2 দিয়ে ভাগ করি 4, তার মানে বড় সংখ্যা 76 আর ছোট সংখ্যা হচ্ছে আমার কত 4, বড় সংখ্যা 76 আর ছোট সংখ্যা হচ্ছে আমার কত 4। এখন তাহলে আমাদের কি বলতেছে, আমাদের বলতেছে ছোট সংখ্যাটি কত, অপশনে দেখতেছি কই, এখানে 4 হবে, এটা তাহলে কত হবে, আনসার হবে হচ্ছে আমার কত 4। বুঝতে পারলেন কিনা দেখেন আমরা কোনো কোথাও ভুল করছি কিনা। 40 দুগুণে 80, 40 দুগুণে 80, আর হচ্ছে আমাদের কত 72 দুগুণে, এই রে আল্লাহ, দেখছেন আমরা কিন্তু ভুল করে ফেলছি মনে হচ্ছে, 76 আর 4 80, আমরা কিন্তু 76 আর হচ্ছে বিয়োগফল কত 8, 8/2 না, ভুল করি নাই, ঠিক আছে। বুঝতে পারলেন কিনা সবাই একটু জানাবেন। বুঝতে পারছেন কিনা সেটা একটু জানাবেন। এবং হচ্ছে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ক্লাসটি হচ্ছে যেটা করবেন আজকের শেষ, আমরা আগামী কালকে সংখ্যা শেষ করব। সংখ্যার পরে আমি চিন্তা করেছি আপনাদেরকে সংখ্যার সাথে রিলেটেড কিন্তু আমাদের দশমিক একটা চ্যাপ্টার কিছু বইতে থাকবে, কিছু বইতে থাকবে না, কিন্তু আমি দশমিকের কিছু ক্যালকুলেশন দেখাবো, আমি আপনাদেরকে ভগ্নাংশের কিন্তু ক্যালকুলেশন দেখাবো। তো
সংখ্যার উপরে আমরা সংখ্যা নামে নেই অথবা ভগ্নাংশ নেই বা দশমিক নেই, আমাদের কিন্তু পুরো সংখ্যার সবকিছু আমরা একদম শেষ করব ভালো করে। এবং সংখ্যার পরেই আমি কিন্তু চিন্তা করেছি অনেকে সরলীকরণে প্রবলেম হয়, সরল করতে গেলে ওই যে ভাগ আর গুণ থাকলে কোনটা আগে করব, বা এর যে একটা থাকে, ঠিক আছে, এক্সপোনেন্ট বা অফের যে কাজটা, তো এইটা নিয়ে অনেকের সমস্যাটা হয়। এই জিনিসগুলো নিয়েও হচ্ছে আমরা ক্লাস নিব। তাহলে বলছি যে আপনারা আজকের ক্লাস এখানেই থাকবে। ক্লাস যাদের ভালো লেগেছে আপনারা সবাই একটু সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। বিভিন্ন জবেরগুলো আপনারা যে জবের গ্রুপগুলোতে কানেক্টেড সেই জবগুলোতেও আপনারা প্রচার করে দিবেন এবং সবাইকে একটু আহ্বান করবেন, ক্যাপশনে একটু লিখে দিবেন যে ফ্রিতে ধারাবাহিক আয়োজন। এবং যদি আপনার কাছে ক্লাস ভালো লাগে তাহলে আপনি সেভাবে বিশেষায়িত করতে পারেন, যে ক্লাসের গুণগত মান নিয়ে আপনি হচ্ছে বলতে পারেন। এতে আসলে যে ফ্রিতে আমি চিন্তা করেছি, আমরা কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু অলরেডি আপনাদেরকে নিয়েছি যারা শতকরাতে দুর্বল রয়েছেন তাদের জন্য কিন্তু শতকরা চ্যাপ্টার নিয়েছি, একদম 10টি ক্লাসে বেসিক শেষ করেছি। তারপরে লাভ ক্ষতি ক্লাস নিয়েছি, লাভ ক্ষতি আপনার হচ্ছে 10টি ক্লাস নেওয়া হয়েছে। তারপরে মুনাফা 10টি ক্লাস নেওয়া হয়েছে এবং সংখ্যার উপরে কিন্তু আজকে 7ম নাম্বার ক্লাস চললো এবং সবগুলা ক্লাস কিন্তু ফ্রিতে নিয়েছি। এবং সবগুলা ক্লাস আপনি যদি প্লেলিস্ট শতকরা অধ্যায়টা করতে চান শুরু থেকে, আপনি চলে যাবেন কোথাও খোঁজাখুঁজি না করে, আপনি চলে যাবেন ইএম জব ইউটিউব চ্যানেলে যে একদম প্রথম থেকে 10টা ক্লাস করবেন। তারপরে আপনি যে কোনো বাজারের বই থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন কোনো ম্যাথে আপনি আটকান কিনা। এবং প্রত্যেকটারই কিন্তু আমি লিখিত দেখিয়েছি, আমি দেখিয়েছি আপনার শর্টকাট টেকনিকগুলা, আমি আপনার বেসিক সূত্র তৈরির সূত্রটা কই থেকে আসছে সেই জিনিসগুলোও কিন্তু দেখানো হয়েছে। তো আশা করছি আপনারা লাভবান হবেন। এজন্য এই জিনিসগুলা লাভবান তখনই হবে যখন মানুষের কাছে যাবে। এজন্যই বলি আপনারা একটু শেয়ার করে দেবেন। ওকে, ক্লাস এখানেই শেষ হচ্ছে, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। ক্লাসগুলো হয় কিন্তু শনি সোম বুধ রাত্রি 9টায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।